গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো আমি এখন সাজুগুজু করেছি। কেন, কোথায় যাচ্ছি আমরা? শুট করতে। আমরা শ্যুট করতে যাচ্ছি, হোলির শ্যুট করতে যাচ্ছি। তো চলো, আরও দুটো দিদি আছে, চলো। তো আমরা এখন হোলি শুট করতে যাচ্ছি সবাই মিলে। তো চলো, আমরা অনেক লেট, একদম বেরোবো। আন্টি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলিয়ে, অনেক লেট। চলো আমরা এখন যাব। ডান্স শ্যুট করা হয়ে গেছে, আর এখানে এখন কালার ওপেনিং করা হচ্ছে। আর ওখানে গেছে দেশলাই আনতে, কালার স্মোক জানানো হবে বলে। কোনটা, রেডটা? আমার সব আবির, আমাকে লাল আবির তুমি যত খুশি মাখাও, আমি বসে বসে মেখে নেবো, অন্য কোনো কালার ভালো লাগে না। তাই? হোলি হে সবাই এখনো না মানো, না না, হোলি হে। पर हमारा होली खेलना मना है। क्यों? ভালো আছে? এই প্ল্যানিংটা কার জানো? আমার বড়, এই যে শুট করতে আসার। ও আচ্ছা, সেই আসতে পারলো না। ওর কি আসার ইচ্ছে ওই ছিল? দুটো কালার একটু বেশি ইয়ে মতন, মানে হ্যালো, এই প্ল্যানিংটা তো আমারও ছিল গো। ঠিক আছে। তো হোলি শ্যুট করে তো আমরা সেই লেভেলের আনন্দ করেছি, আর সেই লেভেলের রং মেখেছি। দেখো আমাদের ছাদেও এসে আমরা শ্যুট করেছি, তো দেখো ছাদেও রং পড়ে রয়েছে। তো এত রং মেখেছি যে শাড়ি কাপড় থেকে তো রং তুলতে গিয়ে মায়ের অনেকটাই সময় লেগে গেছে। তো সেই জন্যই সেই জামা প্যান্টগুলো দেখো এখন ছাদে মিলতে এসেছে। শাড়ির থেকে তো রং উঠছিলই না, দুবার সার্ফ দিয়ে কাচতে হলো, তারপরে রং উঠলো। মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো এখন আমরা এসেছি সজনে ফুল কুড়াতে। সজনে ফুল কুড়াবে কি, তার আগেই হচ্ছে গিয়ে ডাঁটা বড় হয়ে গেছে। এই যে সজনে ফুল কুড়াচ্ছি এখন আমরা। এই যে, এই দেখো সজনে ফুল। আর কই নাই তো, ফাঁকা, এটা খারাপ হয়ে গেছে। এই একটা ডাঁটা কত বড় হয়ে গেছে দেখো, সত্যি ডাঁটা অনেক বড় হয়ে গেছে। তো সবগুলো পড়ে গেছে ডাঁটাগুলো। এখানে তো সজনে ফুল পেলাম না বেশি, তো সেই জন্য যাচ্ছি অন্য বাগানে। আর এখানে দেখো কি করছে, সর্ষে কেটে সর্ষে বের করছে। দেখো, বুঝছো? এই চলে এসেছি আমরা, দেখো কলা হয়েছে আছে, কলা বাগানে এসেছি আমরা এখন। খালি কলা আর কলা, বুঝছো? এই দেখো গাছে ফুল নেই, 2-4টে ফুল আছে। এই দেখো এখন শাড়ি দিয়ে আমরা এখানে ডেকোরেশন করবো। বলো মা। হ্যাঁ, কি করবো? রান্না হাবুঘরটা না, মানে ভালো নয় বলে, ভালো বলতে কি বলতো, সুন্দর নয় দেখতে, ওই জন্য আমি বেশি পুজোটা করি না। তা আজকে একটু ডেকোরেশন করবো, এই শাড়িটা দিয়ে দেবো, এই শাড়িটা দিলে ভালো লাগবে। আর এই শাড়িটা দিয়ে ওটা তো কুচি দেবো, আর এটা না দেওয়ালে দেবো। আচ্ছা, এটা দেওয়ালে দেবো, আর ওটা কুচি দেবো। দরকার পড়লে শাড়ি কেটে দেবো। মা হ্যাঁ, সে কি কথা? কেটেই দেবো আমি। তখন বলে এটা অন্য বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো কেটে দিই, চলো চলো। শাড়ি কেটে ফেলেছে, এখন এখানে সেলাই করছে শাড়িটাই কেটে কুটে। ডেকোরেশন হবে তো, সেই জন্য এখন এগুলো কাটা হয়েছে। যেহেতু আমি এই শাড়িটা পরি, এটা পুরো নতুন, আমি একদিনও এখনো পর্যন্ত একদিন মনে হয় পরেছিলাম, তা ধুয়ে রেখেছিলাম। তা শাড়িটা বড্ড মোটা, আমার পছন্দ হয় না, মোটা জিনিসটা আমি ভালোবাসি না আমাদের শাড়ির ক্ষেত্রে। তো চলো সেলাই করে নিই। তো এই যে ফুল এনে দিয়েছে, এখানে দুটো মালা। তুই এই জায়গাটায় ভুল করলি, আমি যেভাবে দিয়েছিলাম এখানটায় সুন্দর করে কুচি দিয়ে এখানটায় করে দিলাম। আমাকে তুই কি করে রোজ এনে ছটছট করে দিয়েছে। ছেড়ে দিবি এই জায়গাটা? আমি বলেছিলাম কি ছেড়ে দিয়েছিস কুচিটা এরকম রাখ, ওই জায়গাটা ছেড়ে দে। তুই আমার কথাটা শুনলি না। কে এখানটায় মানে হোলির পুজো হচ্ছে, তাই তো? পূর্ণিমার পুজো দোল পূর্ণিমার পুজো হচ্ছে, মিষ্টি আনা হয়েছে। আর কি আনা হয়েছে মানে? আর আঙুর ফল বোধহয়, আমি এখনো দেখিনি কি আনা হয়েছে।
আর শিব ঠাকুরটাকেও আমি পরিষ্কার করেছি একদম সুন্দর করে, আজকে ওকে ভালো করে পরিষ্কার করেছি, বুঝেছো? এখানটায় ডেকোরেশন করা হয়েছে এই শাড়িটা দিয়ে, আর একটা শাড়ি দিয়ে করা হয়েছিল, সেটা ভালো লাগেনি দেখতে, তার জন্য এইটা দিয়ে করা হয়েছে। এখানটা বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আঙুর ফল আনা হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে, আর লেবু আছে, বুঝেছো? তার লেবু কাটলে না একটু মানে কালা কালা হয়ে যাবে বলে আর লেবুটা কাটলাম না। বলছি ঠিক আছে, আঙুর ফল আর ফল মানে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিই। আমরা ভালো মন্দ খাবো, আর ঠাকুর না খাবে কেমন একটা লাগে না, ওর জন্য। আবার এই জায়গাটা পরিষ্কার করেছি, যেহেতু তেল টেল পড়ে থাকে তো দেখো একদম চকচক করছে। খালি এইটা আমি তুলতে পারিনি, এই পাটা ঘষলে উঠে যেত না, উঠে যায় মানে আগের বার আমি তুলে ফেলেছি। ওই যে কোনো ধারালা কিছু দিয়ে ঘষতে হবে। খারাপ হয়ে গেছে দেখতে। সাদা ফুল দাও। রং খেলা করে তো মুখের অবস্থা একদম প্রচুরটা হয়ে গেছে, তো ওই জন্য এখন মাখছি দই আর হলুদ। সব সব দাও মা? না কেন, সব দিবি কেন? সব দাও, তোমার মাখাবো, আমি মাখবো, গায়ে পায়ে মাখ, সব দেবে না, সব জায়গায় পরিষ্কার করবো, বুঝছো? আমি বেসন দিই না, চালের গুঁড়ো দিই না, আটাও দিই না, আমি শুধু দই আর হলুদ মাখি। অন্য বাটিতে এটা আবার ঢেকে রেখে দিবি ওই ঠোঙাটা দিয়ে, ঠিক আছে? এক সপ্তাহ লাগবে তো না আজকে, যদি থাকে। খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খারাপ হয়ে যাবে। না না, ফ্রিজে রেখে দিলে কিছু হয় না। তা ঠিক। বাবা কি মাথা ঘুরছে আমার। আমার কি মাথা ঘোরে, কেন যে ঘোরে তা বুঝিনি। এতক্ষণ পুরো ঘুমালো আর মাথা ঘুরতেছে। ঘুমাইনি, কি করলা? ওই শুয়েছি, একটুখানি ঘুম লেগেছে তো। আর 14 বার খালি কারেন্ট যাচ্ছে। আমি যখনই রিলস করার জন্য রেডি হই তখনই কারেন্ট যাচ্ছে, মানে কপাল খারাপ, বুঝছো? তখনই কারেন্ট যেতে হয়, আগেও যাবে না পরেও যাবে না, তখনই যাবে। কেন মাখবো বলছি তো, পড়ছে নিচে পায়ের তলায়। এইটা ওই যে লোম তোলার কি বলে মানে, ওটা আনা উচিত ছিল। এখানে পাওয়া যায়? হ্যাঁ ওই তো রাজাপুরে বিকেলে যাব। কিনে যাবা? হ্যাঁ, লিপস্টিক কিনবো। হ্যাঁ, এখানে পাওয়া যায় না তোমার ওই লিপস্টিক? এটা কমা দামি এখন আপাতত নিতে হবে, আপাতত নিতে হবে। ঠোঁট ফেটে যাবে কম দামি কিনলে। তাহলে পাবো, ওইটাই মাখবি তাহলে এখন। আর ভালো না তো কালার। তাহলে আর কি করবো, তাছাড়া আর কি করবো? গেঞ্জিটা খুলে নিই না তুই, ওই গেঞ্জিতে হলুদ মাখাবি, মাখবি না আর কোথাও? হলুদ লেগেছে? না গলা টলায় মাখবি না, গেঞ্জি খুলে নিতে হয়, অন্য গেঞ্জি টেঞ্জি পরতে হয়। হয়েছে?